আজকাল আমি বাসা থেকে বেরোবো না, আমার ছেলেটা অনেক দিন পর বাড়ি ফিরতেছে, দেশে ফিরবে। হ্যাঁ, রাখি রাখি। কিরে, তোর এতক্ষণও সিঁড়ি পরিষ্কার করাই শেষ হয় নাই? হ্যাঁ, তুই তো একটা কাজও সময় মতো শেষ করতে পারিস না। এই রাশেদের জন্য শরবত বানাইছস? না, হাতের কাজটা শেষ হলি বানাই দিতাছি। এতক্ষণ ধরে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? আমার রাশেদ এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে তার সামনে লেবু শরবত দিতে হইব। যা যা, তার শরবত বেড়া। কই রাশেদের মা, মাহি, তোমরা কই, তাড়াতাড়ি আসো। কই আমার রাশেদ এসে পড়ছি? না, এখনো আসে নাই, তবে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, সালাম লাগবো না, তুই ভালোভাবে পৌঁছাইছস, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কি যে শান্তি, কতদিন পর তোমাদের দেখলাম। আব্বা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছো সেটা কর। অনেক ভালো আছি, স্পেশালি আজকে তো অনেক ভালো। মা, তোমার শরীরের কি খবর? আমার শরীরটা তো ভালোই আছে বাবা, কিন্তু তুই এমন হয়ে গেছিস কেন, এমন শুকাই গেছিস কেন? তুই কি এনে খাওয়া দাওয়া ঠিক মতো করস নাই? আমি একদম ঠিক আছি মা, তুমি আমাকে অনেকদিন পরে দেখছো তো, তাই মনে হচ্ছে যে আমি শুকিয়ে গেছি। কিরে মাই, তোর পড়ালেখার কি খবর? খুবই ভালো চলছে ভাইয়া, তুই এসেছিস, এখন আরো জোশ হবে। এই শরবত বানাতে গিয়ে কি বললি নাকি? শরবত কই? এই শরবত বানাতে এত দেরি হলো কেন? হ্যাঁ, আমার ছেলে সেই কখন এসে দাঁড়ায় আছে, এতক্ষণ ধরে একটু শরবত পানি। এই রান্নাঘরে কি করতেছিলি? হ্যাঁ, কি করতেছিলি? শরবত বানাইতেছিলি নাকি না মোবাইলে ছেলেদের সাথে গল্প করতেছিলি? কোনটা? আড্ডা মারতেছিলি, তাই না? আমি কারোর লগে ফোনে কথা কই নাই, যে সিনির বইম খুঁজে পাইতাছিলাম না, এর লেগা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? মা, ওনার সাথে এত বাজে ব্যবহার করছো কেন? উনি কে? কে আবার? দেখা বুঝতে পারতেছিস না? আমাদের বাসার কাজের মেয়ে, একটা কাজও ঠিক মতো করে না, সব কাজে ফাঁকিবাজি। এই দাঁড়াছিস কেন? যাই এখান থেকে। যাবে মানে? এত দূর জার্নি করে আসলাম, একদম তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এই দেন তো আপনি শরবতটা। বাহ, আপনি তো দারুণ শরবত তৈরি করেন, ধন্যবাদ আপনাকে। একদম ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। যা রান্নাঘরে যা। এই যাস মানে কই যাস? গ্লাসটা ধুয়ে আসি। গ্লাস রাখতে হইব না, আগে রাশেদের রুমটায় গিয়ে ও রুমটা সুন্দর করে পরিষ্কার করবি, তারপর নতুন বিছনা পাইতা ঘরটা একদম ফিটফাট সুন্দর করে দিবি। যা। এই দাঁড়া, গাটগাট গাটগাট করে চলে যেতেছিস। এই যে এই লাগেজগুলো, এই সুটকেসগুলো কে নিবে? হ্যাঁ, এগুলো নিয়ে যা। যা। এই গ্লাস ওপেন কর। না না না, আমার সুটকেস কাউরে নিতে হবে না, আমারটা আমি নিতে পারবো। ভাইয়া তুই কি বলছিস? বাড়িতে চাকর বাকর থাকতে তুই এগুলো উপরে নিয়ে যাবি? এই লাগেজগুলো উপরে নিয়ে যা। নে ধর, এটা ধর, এটা মাথায় নে, এটা মাথায় নে আগে। না না না, যাইতো না। রাখতো, নিতে দে না, নিতে দে। এই বাবা, কি এগুলো কি? মাথায় উঠা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনাকে না আমার খুব পরিচিত পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, কোথায়। হ্যাঁ, আমার এক ফুফাতো বোন আছে, নাম ফারজানা। বলতে পারেন যে ও আমার ছোটবেলার খেলার সাথী, আমরা একসাথে খেলেছি, আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, দুষ্টামি করেছি, একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা। আমার সেই ফুফাতো বোন ফারজানার সাথে আপনার চেহারা অনেক মিল। 7-8 বছর ধরে ওদের সাথে কোনোই যোগাযোগ নেই। আমার বিশ্বাস ফারজানা দেখতে আপনার মতোই হয়েছে। আপনার ফুপাতো বোন এখন আমার মতোই হয়েছে দেখতে। সত্যি? ফারজানাকে কি আপনি দেখেছেন? এই যে আপনার সামনে দাঁড়ায় রয়েছে। মানে? মানে আমি আপনার ফুপাতো বোন ফারজানাই। তুমি ফারজানা?
তুমি জানো আমি কত চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার, তোমার সাথে ফুফুর সাথে ফুফার সাথে কত চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। আমি বাবাকে মাকে বারংবার তোমাদের কথা জিজ্ঞেস করেছি, ওনারা আমাকে বলছেন তোমরা ভালো আছো, কিন্তু আমি এটা কি দেখতেছি ফারজানা, তুমি তুমি আমাদের বাড়ির কাজের বুয়া, মানে তোমার মামার বাড়িতে তুমি কাজের বুয়ার কাজ করো। সবই আমার কপাল। ফারজানা কি হয়েছে তুমি সব আমাকে খুলে বলো প্লিজ। ফারজানা তুমি আমাকে সব বলো। গত 4-5 বছর আগে আব্বার একটা অনেক বড় অসুখ ধরা পড়ছে। আম্মাই আব্বার চিকিৎসা করার লেগা জমি জামা বিটা বাড়ি যা ছিল সব চালাইছে, চিকিৎসা করাইছে, কিন্তু না আব্বা বাঁচে নাই। আর এই শোকে আমার মা মানসিকভাবে ভেঙে গেছে। এরপর ঢাকায় নিয়ে এলো আপনি গো এখানে। মায় মনে টের পেয়েছিল আগে হে আর বেশি দিন বাঁচবো না, এর লিগে মামারে নিয়ে আয়া মামারে কইলো আমার মাইয়াটার একটু দেখা হই না রাখো। এরপর থেকে এই বাড়িতে থাকি। আমার মায়ে বিনা চিকিৎসায় দুইটা মইরা গেছে রাশেদ ভাই। সখিনা ফুফু বিনা চিকিৎসায় মারা গেছে? আমার আব্বা কোথায় ছিল? আমার আব্বা তোমাদের হেল্প করে নাই? বলো ফারজানা, আমার ফুফুর চিকিৎসার জন্য আব্বা টাকা দেয় নাই? অনেক করছে মামা মামি, 3-4 বছর ধরে তো এই জায়গায় আছি। খাওন পরন সবকিছু দিতে অনেক টাকা যায়। আমিও চিন্তা করলাম একটা বাড়িতে ফাও খাইয়া লাভ আছে, এজন্য কাজকর্ম করে খাই। এই তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? হ্যাঁ, আমার ছেলেটা এতদিন পর বাড়িতে আসছে, ওর খাওয়া দাওয়া করতে হবে না? ওর ক্ষুধা লাগে না? যা রান্না করে যা, তোর মা বাজার আনছে, যা দেখ মুড়ি আছে, মাছ আছে, বড় বড় মাছ আছে, এত বড় বড় পিস করবি বুঝছিস, ফ্রাই করবি, ভাজা করবি, আর চিংড়ি মাছগুলো ভুনা করবি, কোরমা রান্না করবি, সাদা পোলাও করবি, যা শিখে যা। শোন, একটু সবজি করবি, শাক রান্না করবি। জি মামি। চুপ বসে করে একটা কাজ ঠিক মতো করতে চাই। বাবা রাশেদ, তুই আজকে মজা করে পেট ভরে খাবি। শোন না, তোর বাবা তোর জন্য খুব সুন্দর একটা মেয়ে মানে পাত্রী ঠিক করছে তোর বিয়ের জন্য। তার বন্ধুর মেয়ে, দেখতে যেমন সুন্দর তেমন শিক্ষিত তেমন ভদ্র, আচার আচরণ কথাবার্তা অনেক ভালো। বাবা কালকে তাহলে আমরা মেয়েটারে দেখতে যাই। মা আমি অনেক দূর জার্নি করে আসছি, আমি একটু একা থাকতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুই একা থাক না, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা একটু মাথায় রাখিস, একটু চিন্তা করিস। কালকে আমরা সকালবেলা মেয়েটারে দেখতে যাব, ঠিক আছে? আর যদি পছন্দ হয়ে যায় তাহলে কালকে কথাবার্তা ফাইনাল করে আসবো, একদম পাকা কথা দিয়ে আসবো, বিয়ের ডেট মেট ঠিক করে আসবো। থাক বাবা, তুই একটু রেস্ট নে, আমি দেখি ওই ছেলে রান্না বান্না ঠিক মতো করতেছি না, সারাক্ষণ খালি জ্বালায় আমার। ভাই সাহেব, আমার একমাত্র মেয়ে ঝুমুর, মাশাল্লাহ যেমন নম্র তেমন ভদ্র, লেখাপড়ায় ফার্স্ট ক্লাস, আজ পর্যন্ত কোনো ক্লাসে দ্বিতীয় হয় নাই। কাজকর্মের কথা কি বলবো ভাই, বাড়ির এমন কোনো কাজ নাই যা আমার মেয়ে করতে পারে না, সব কাজ আমার মেয়ে নিজে একা করে, কাউকে কিচ্ছু করতে দেয় না। আমার মেয়ে জামা কাপড় ধুইলে আপনার কাছে মনে হবে মাত্র মার্কেট থেকে নতুন জামা কিনে নিয়ে আসছেন। আর রান্না বান্নার কথা কি বলবো, আমার মেয়ে যখন রান্না বান্না করে সেই খাবার যখন আপনি খাবেন, আপনি পাতিলা সুদ্ধা চেটে খাবেন, এত মজা হয়। বাবা বাবা, মেয়েকে দেখে আমার মনে হয়েছে মেয়ে কিন্তু খুব গুণবতী। রাশিদের আব্বা, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ভাবিকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কিরে ভাইয়া, চুপ করে আছিস কেন? হবু ভাবি কি পছন্দ হয়েছে? আমার পছন্দ অপছন্দের কিছু নাই, আব্বা আম্মার পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে আমারও কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। তো রাশেদ, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। আব্বা আমার জিজ্ঞেস করার কিছুই নেই। আরে জিজ্ঞেস করার কি আছে, আমার ছেলেরও তো মেয়েকে খুব পছন্দ হয়েছে। মামুনি, তোমার কিছু জিজ্ঞেস করার আছে? জি না আন্টি, আমার কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। আচ্ছা তুমি বলো, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? জি আন্টি, হয়েছে। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी।
রাশেদের আব্বা, ছেলে মেয়ের পছন্দ আছে, ছেলে মেয়ের কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। তাহলে হারুন ভাই, আগামী 15 তারিখ হচ্ছে গায়ে হলুদ আর 16 তারিখে বিয়ে, কি বলে? আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। কি বলো বাবা, তোমার আপত্তি আছে? কি আপত্তি আছে আমাকে বলো। তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার চাওয়া পাওয়া পূরণ করার জন্য। না আঙ্কেল, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিছুই লাগবে না। কিছুই লাগবে না? তাহলে বিয়েতে আপত্তি করছিস কেন? কেন আপত্তি করতেছি আব্বা আমি নিজেও জানি না, কিন্তু আমার মন টানতেছে না এই বিয়েতে। ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারবো না আব্বা। আঙ্কেল, এই বিয়েটা যদি আমি করি, আপনার মেয়ে অথবা আমি কেউই সুখী হব না। আপনি আমার মাফ করবেন আঙ্কেল। রাশেদ, রাশেদ, রাশেদ! এই রাশেদ, এই তুই কি জানিস, তুই কি বুঝতে পারছিস তুই হারুন ভাইয়ের কাছে আমারে কত ছোট করছিস? আরে যেখানে বিয়ের কথাবার্তা ঠিকঠাক, দিনক্ষণ ঠিকঠাক, সেখান থেকে তুই হুট করে কিছু না বলে চলে আসলি কেন? কারণ ওই মেয়ের আমি বিয়ে করব না আব্বা। আরে তুই তো বিয়ে করার জন্যই এত বছর পর বিদেশ থেকে দেশে আসছিস। আমরা মেয়ে দেখতে গেলাম, মেয়েটা দেখতে সুন্দর, ভদ্র, নম্র, শিক্ষিত একটা মেয়ে, পরিবার ভালো, সেখানে বিয়ে করবি না?